الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتي اليقين দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি চাই না যেতা ফিরানো কেমন মাইক গলা টেনে নিচ্ছে কেমন মাইক লাগিয়েছেন গলা টেনে নিচ্ছে 10 মিনিটও বলা যাবে না এই যে গলা টানছে মাইক ঠিক করে নেন হ্যাঁ ঠিক করে দেবে আসো গলা টেনে নিচ্ছে আসো খাবার খেয়ে আসো দাদা ডাকছি পিপাসাতে দাও গো পানি রাত্রে এলে ঘুম সকাল হলে সঞ্জি মামা দেয় যে কেচু পিপাসাতে দাও গো পানি রাত্রে এলে ঘুম সকাল হলে সঞ্জি মামা দেয় যে কেচু সবখানে আছো তুমি আসমানে বেদন ভূমি সবখানে আছো তুমি আসমানে বেদন ভূমি মান অপমান কান্না হাসে তোমার হাতে লোকানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর কল কল সর ধরিয়া গাহে পাখি গান ক্ষণে ক্ষণে জোয়ার ভাটায় যে তোমার দান কল কল সর ধরিয়া গাহে পাখি গান ক্ষণে ক্ষণে জোয়ার ভাটায় যে তোমার দান বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লোকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য যার দয়া ভালোবাসা রহমতে আজ আমরা পরিপূর্ণ তাই আমরা সকলে তার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানীয় উপস্থিতি পর্দার আড়ালে মা ও বোনেরা আজ আলোচ্য বিষয় মৃত্যু যন্ত্রণা সেই বিষয়ে আলোচনা করার পূর্বে অনেক মৌলবীর মুখে অনেক কিছু শুনলাম একটা জিনিস জেনে রাখেন কারোর পিঠে বোঝ থাকলে পাহাড়ে ওঠা কষ্টকর আর কারোর যদি পিঠে বোঝ না থাকে পাহাড়ে ওঠা যায় তো আমি যখন বিষয়বস্তু আলোচনা করার আগে 2 মিনিট আমি একটা কথা বলে নিচ্ছি আমি যখন বেরোলেবি ছিলাম 2013 সাল পর্যন্ত
কবর পূজা, মাজার পূজা, কুলখানি, চাহারা, মিল্লাত সব কিছু করেছি। মাজারে যে ওরস করেছি, প্রতি মাসে মিনিমাম 1 লাখ টাকা করে কামিয়েছি। প্রতি মাসে 1 লাখের বেশি কামিয়েছি, কিন্তু আয়েস করে উড়িয়ে দিয়েছি, রাখতে পারিনি। যখন বেরেন ঘুরপাক দিল যে এগুলা করছে, এগুলা কোরআন হাদিসে থাকতো অবশ্যই হবে, তো যখন তদন্ত করতে লাগলাম খুঁজে পেলাম না। প্রশ্ন করায় উস্তাদের কাছে গাল খেয়েছি, বকা খেয়েছি। নিয়ত করলাম বেরালে আমি থাকবো না, কোরআন হাদিস ঘেটে আলে হাদিসই হবো। ঘাটাঘুটি করতে করতে হলাম। বড় আশা ছিল যে আল হাদিস মাযহাবে যখন যাচ্ছি বা যখন বেরালে নেই পীর পূজা মাযহাব ছেড়ে যখন আলে হাদিস হচ্ছি, কোরআন হাদিস ঘাঁটছি, কেউ না কেউ সাহায্য করবে পড়ার জন্য। বিদেশে যে পড়তে পারবো, ইউপি গিয়েছিলাম, ফাইজামে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি। প্রথম লিস্টে 78 নম্বরের নাম এসেছিল, আমার নম্বর ছিল 700-র মধ্যে 650। টাকা ব্যবহার করতে পারিনি, পালে আসতে হয়েছে। যার কাছে পরামর্শ নিতে গেছি, একটাই কথা বলেছে, ভালো করে পড়াশোনা করো, এইখানে যাও, ওইখানে যাও, এইখানে যাও, টাকাটাকে দিবে। তো দূরে থেকে ভাষণ মারতে সবাই পারে, অনেকে ভাষণ মারে, এই আলেমের কাছে যাবে, ওই আলেমের কাছে যাবে, এই পড়বে, ওই পড়বে, এই পড়বে। সবাই যদি বড় আলেম হয়ে যাবে, ছোটবেলা কি ঘাস কাটবে? আজকে দেখবেন বড় বড় যারা আলেম রয়েছে, এদের মতন বেঈমান মুনাফিক দিতে পাবেন না। এরা যোগ্য অর্জন করার পরে সরকারের চাকরিতে ঢুকে গেছে, আর মাদ্রাসার দিকে তাকাই না। তাহলে মাদ্রাসার শিক্ষা কে দিবে? হাঁস মুরগিতে দিবে? স্বপ্নে গিয়েছিলাম বড় বুকে আশা নিয়ে, ইউপি গেছিলাম পড়তে, আল হাদিস মাযহাবের কোনো ব্যাটা একটাকে সাহায্য করেনি। পড়াশোনা আপনি ঘাস করে হবে, পড়ার জামানা থেকে পিঠে বোঝ। বাংলায় ফিরে এসেছি, স্থানীয় মাদ্রাসায় পড়েছি, নিজে খরচাপাতি পাই পাই, কোন সপ্তাহে বসে থাকিনি। এ জায়গা ও জায়গা দৌড়ে বেরিয়ে, এ জায়গা ও জায়গা ছুটাছুটি করে, কাজ করে পয়সা জমা করে পড়াশোনা করতে হয়েছে। ফাঁকা মাঠে গোল দিতে ভালোই লাগে, কিন্তু ভরা মাঠে গোল দিয়ে দেখাতে হবে। সবার যে জ্ঞান বেশি হবে সেটা নয়। যারা বড় আলেম তার শিক্ষা দিয়ে সমাজকে পরিবর্তন করবে। বড় বড় আলেম রয়েছে, আমি তাদের নাম করবো না, নিজের ছেলেদের পাঁঠা তৈরি করে রেখে দিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে। তুমি যা যোগ্য আলেম, তোমার ছেলেকে বড় আলেম বানালে না? সে সমাজের উপকার করতো। তুমি একজন বড় আলেম, তোমার ছেলেকে কেন মিশনে পড়ালে? একজন বড় আলেম বানালে না? তোমার মেয়েকে একজন বড় আলেম বানালে না? সমাজের উপকার করতো, মানুষকে শিক্ষা দিত। ও ধরা পড়লে চোর, না পড়লে সাধু। এই ভাষণ মাত্র সবাই পারে, বাস্তবতা করে দেখাতে পারে না। আমরা চুনপটি মৌলবি হতে পারি, কিন্তু আল্লাহর জন্য কাজ করি। আমাদের গর্দান চলে যাবে, কিন্তু কেউ কিনে নিতে পারবে না। চাকরির আগে ফতোয়া ছিল চাকরি হারাম, যেই চাকরি পেয়ে গেল হালাল হয়ে গেল। আফসোস লাগে, বড় বড় আলেমরা নিজের ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, প্রফেসর বানাচ্ছে। কেন তারা পারে না নিজের ছেলেদেরকে বড় আলেম বানাতে? তাদের তো পয়সার অভাব নেই। সেই ছেলেরা আলেম হয়েছে, সমাজে গরিব মানুষ, যে সমস্ত গরিবের ছেলেরা বিদেশে পড়তে যেতে পারে না, তাদেরকে পড়াবে। ফাঁকা মাঠে গোলটা বন্ধ করেন, জাতির জন্য তো কিছু করতে পারেন নাই। ছোটখাটো আলেমরা করতে চাইছে, তাদের পিছনে বাঁশ মারছেন, অবাক লাগে। যাই হোক, আক্ষেপে বললাম, কারণ পড়ার জামানায় চুল পরিমাণ সাহায্য পাইনি বলে। তাই ফাঁকা মাঠে ভাষণ আমার শুনতে ভালো লাগে না। যেদিন বাস্তব করে দেখাবে সেই দিন মেনে নেব, তার আগে না। আসি আমার বিষয়বস্তু দেখে। বিষয়বস্তু মৃত্যুর যন্ত্রণা, বাস্তব হলেও সত্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল মাউতু কাদহুন, মৃত্যু এমন একটা পেয়ালা, কুল্লু নাফসিন শারিবুহু, প্রত্যেক নাফসকে যারই জান আছে তাকেই পান করতে হবে। অর্থাৎ মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, আগে আর পিছে। আর একটা দরজা যেটাকে আমরা ভুলে থাকি, জেনেও ভুলে থাকি, শুনেও ভুলে থাকি, বিশ্বাস আছে তারপরে ভুলে থাকি, সেটা যে কবর। তাই কবর সম্পর্কে বলছেন, আল কবর বাবুন, কবর এমন একটা দরজা, কুল্লু নাফসিন দাখিলুহু, প্রত্যেক নাফসকে, প্রত্যেক যারই জান আছে তাকে প্রবেশ করতে হবে।
বাস্তব। আজ এখানে বসে আছি, রাত পার হতেও পারে না হতেও পারে। তাই একজন বাংলা কবি বলছেন, শুলেই কিয়ামত উঠিলে দুনিয়া, শুলেই কিয়ামত উঠিলে দুনিয়া, যদি যাব শান্তি আর ঘুমিয়ে থাকলে হয় শান্তি নচেত অশান্তি। তা আমরা যে রাতে শুয়ে যাই, যদি আল্লাহ দয়া করে তবে আবার সকালে সূর্য দেখবো, নচেত আমার হয়ে গেল শেষ। তাই আমাদের সকলকে মৃত্যুর দিকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই অবস্থান করো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের ধেয়ে বসবে, মৃত্যু তোমাদের পাকড়াও করবে। এ থেকে বাঁচার জন্য যদি তোমরা উঁচু উঁচু দুর্গ তৈরি করো, তাও তোমাদেরকে মৃত্যু পৌঁছে যাবে, তোমাদের ধরে বসবে। একটা ঘটনা শোনেন, এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সব থেকে নিজেকে গর্ব করত, মৃত্যুকে বিশ্বাসই করত না, সে ছিল নমরুদ। তার জামানায় নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যখন সে নমরুদের কাছে আল্লাহর দাওয়াত দিল, তখন নমরুদ একজন বিখ্যাত কুখ্যাত কাফের, সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আমাকে চিনিস? আমি আল্লাহ, আমি সৃষ্টি মানে পালন কর্তা, আমি গোটা আমার রাজ্যকে আমি পালন করছি, লালিত পালিত করছি, আমি সব থেকে ক্ষমতাশালী। তোকে ইব্রাহিম সালাম বললেন, তোর থেকেও ক্ষমতাশালী আছে, যে মানুষকে হায়াত দেয়, মৃত্যু দেয়। বোকা মাথা মোটা নমরুদ তখন ফুলে ঢাক দে বলছে, আমি জীবিতও করতে পারি, মারতেও পারি। জেলখানা থেকে 2 জন কয়েদিকে বার করে একজন নির্দোষকে, নিরপরাধকে মেরে দিল। বলছে, দেখ আমি মৃত্যু দিলাম। আর একজন কুখ্যাত পাপীকে ছেড়ে দিয়ে বলছে, দেখ আমি ছেড়ে দিলাম, আমি সবই করতে পারি। তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আরে নমরুদ, তুই যদি ক্ষমতাশালী বাদশা হস, তোকে আল্লাহ বলতে আমি অস্বীকার করবো না, মেনে নেব। ছোট্ট একটা পরীক্ষা, যে সূর্য পূর্ব উদিত হয়, পশ্চিম অস্ত যায়, সেই সূর্যকে বিপরীত কর, পশ্চিম উদিত কর, পূর্ব অস্ত নিয়ে যা, তোকে আল্লাহ বলে মানতে কোনো সমস্যা হবে না। নমরুদ হতভম্ব খেয়ে গেল। সমাজে মানুষের কাছে নিজের সম্মান তো বাঁচাতে হবে। তখন চিন্তা করে বলতে লাগলে, তোমরা একে ছাড়ো না, আমার দুশ্মন, জাতির দুশ্মন, আমাদের ধর্মের দুশ্মন, একে বাঁধো, একে তেলে পোড়াও। তখন রাজদরবার যারা ছিল তারা বলছিল, তেলে পোড়ানো হবে না, আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। কি শাস্তি? বিরাট কাঠ জড়ো করা হলো, বিশাল আকার আয়তনে কাঠ জড়ো করে দাও দাও করে জ্বালে দেওয়া হলো। ইব্রাহিম সালামকে ছেড়ে মেরে ফেলে দেওয়া হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআন আগুনকে বললেন, ইয়া কুনি বারদান সালামান আল ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা দায়ক হয়ে যাও। ইব্রাহিম সাল্লাম যখন আগুন করে ছাই হয়ে গেল, আল্লাহর নামে বেরিয়ে চলে এলেন। ওই সময় অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, তারা পাকাপোক্ত ভাবে ইব্রাহিম সাল্লামের উপরে, আল্লাহর উপরে মান্য চলে এলেন। তখন নমরুদ আরো ফেটে পড়ল। তখন অহংকার বশতে ফেটে পড়ে তার রাজদরবারে মানুষদের একত্রিত করে এলান করে দেওয়া করালো, জানিয়ে দাও আমার রাজদরবারের সকলকে, আমার রাজ্যের মানুষদেরকে, জানিয়ে হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশক্তিশালী ভগবান, আমি যেটা চাই সেটা হবে। ইব্রাহিম তার অনুসারীরা যাকে আল্লাহ বলে মেনে নেয়, আমি তার সাথে যুদ্ধ করব, তার রক্তে আজ আমি রাঙিয়ে দেব। এই অহংকারে ফেটে পড়ে ঘোড়ায় চড়ে তীর নিয়ে রওনা দিয়েছে। বলতে বলতে যাচ্ছে, আমি আজ আল্লাহকে খতম করে দেবো, যে আল্লাহর জন্য তোমরা আমার সাথে দুশ্মনী করছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সালামকে বললেন, হে জিবরাইল যাও, এই মাথা মোটা নমরুদকে শিক্ষা দাও, ওর ঈমানকে ধ্বংস করে দাও। দুনিয়াতে জানেন সব থেকে বড় আজাব মানুষের জন্য কি? সব থেকে বড় আজাব গুমরাহি। যদি আল্লাহ কাউকে গুমরা করে দেয়, সে কোনোদিনের জন্য আলো পাবে না, ঠিক সঠিক বুঝতে পারবে না, ন্যায় অন্যায় চিনতে পারবে না, হারাম হালালের পার্থক্য করতে পারবে না। তাই আল্লাহর নবী নয়, বরং সমস্ত নবী যে দোয়া বেশি বেশি করতেন, যে আল্লাহ যাই করো করো, আমাদেরকে দুনিয়ায় গুমরা করে দিও না। আমাদেরকেও দোয়া করতে হবে, যে আল্লাহ তুমি যাই করো করো, গুমরা করে দিও না। ইব্রাহিম সাল্লামের দোয়া কবুল হয়ে গেল।
নমরুদ অহংকারে ফেটে পড়লো, ওপর দিকে তীর ছুঁড়েছে, তীরের ফলা যখন গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই তীরের ফলাতে রক্ত লাগিয়ে দেওয়া হলো। তীর যখন ঘুরে আসছে তখন নমরুদে সেনাবাহিনী তীর তুলে বিশাল চিৎকার মেরে আল্লাহকে খতম করে দেওয়া হয়েছে, হত্যা করে দিয়েছে আমাদের সর্বশ্রেষ্ঠ বাদশা, আমাদের প্রভু নমরুদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য অহংকারী বাদশা যাকে সবাই সিজদা করত, রাজ দরবারে যখন এই গল্প ধরে চিল্লায় বলছে, হে আমার রাজ্যের মানুষ, যার পরে নমরুদ মানে ইব্রাহিম আলাইহিস অনুসারীরা গর্ব করত, তাকে আমি একটা তীরে খতম করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশাকে পাঠিয়ে দিলেন, একটা সামান্য মশাকে পাঠিয়ে দিলেন, যা নমরুদের ইতিহাস খতম করে দিয়া। মশা চলে এসে নাকের মধ্যে বসে ভেতরে ঢুকে মগজে চলে গেল, কামড়ে বসেছে, নমরুদ নিজের মাথায় মারতে লেগেছে, আবার মশা কামড়ানো বন্ধ করে দিল, আবার যখন চাপড়ানো বন্ধ করেছে আবার কামড়াতে লেগেছে। শেষকালে রাজ দরবারে যারা ওকে সেজদা করতো তাদের পায়ের জুতো খুলে ওকে মারতে বলে, আমাকে ঢিলা দেওয়া পায়ের জুতো খুলে আমার যন্ত্রণা থামে না। যখন সকলে জুতো খুলে মারতে লাগলো তখন আবার মশা কামড়ানো বন্ধ করে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিকাল খাইর। আল্লাহ যাকে সম্মান দান করে গোটা পৃথিবীর মানুষ এক হয়ে তাকে অপমান করতে পারবে না, আর আল্লাহ যাকে অপমান করবে গোটা পৃথিবীর মানুষ এক হয়ে সম্মান দিতে পারবে না। যে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, সেই নমরুদ যে নমরুদকে তার রাজ্যের মানুষ সিজদা করত, সেই নমরুদকে আল্লাহ দেখেন কেমন অপমান করলো, পায়ের জুতোর বাড়ি খেলো। শেষকালে থামলো না, তখন লোহার জুতো ছুটতে বলা হলো, ছোড়া মাত্র মাথায় লাগলো, মাথা চৈচাল্লা হয়ে গেল, নমরুদ মারা গেল, ইতিহাস খতম। এবার আসি, যেমন পাপীদেরকে আল্লাহ শায়েস্তা করে খতম করেছে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মৃত্যু বেদনাদায়ক দিয়েছে, যা সহ্য করার মতো নয়। আজ বসে আছেন, কাল না থাকতেও পারে। আপনি যাকে সব থেকে ভালোবাসেন, আপনার কলেজার টুকরা ছেলে মেয়ে স্ত্রী, হতে পারে আজকে রাত শেষ ঘুম, হতে পারে কালকে তার ঘর থেকে বাইর হয়ে যাওয়াটা শেষ বাইর হয়ে যাওয়া, কালকে সালাম হয়তো শেষ সালাম, কালকে মুসাফা শেষ মুসাফা। সেই জন্য এই মৃত্যুকে স্মরণ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমান 31 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে, ওমা তাদরি নাফসুন বিআই আরদি তামুত। কোন নাফস মানে যার জান আছে সে জানে না কখন কোথায় মারা যাবে, কি অবস্থায়, আমাদের জানা নাই। আমি নিজেও জানি না কাল বাড়ি পৌঁছাবো কিনা, আপনারা নিজেরা কেউ জানেন না আজ রাতে শেষ শুবেন নাকি কাল উঠবেন, কাল ঘর থেকে শেষ বাইর হবেন নাকি ফিরবেন, কাউরি গ্যারান্টি নেই। সেই জন্য মৃত্যুকে স্মরণ করে আমাদেরকে একটা কাজ করতেই হবে, হলেও বাস্তব, সেটা হচ্ছে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কারণ নামাজ না পড়লে আল্লাহর সাথে সম্পর্ক থাকে না। কেন বোঝার চেষ্টা করেন না আপনারা? আপনারা জ্ঞানী মানুষ। একজন চুরি করে, ডাকাতি করে, খুন করে, সুদ খায়, ঘুষ খায়, সব কিছু করে, ব্যবসা করে, সব কাজ করে, কিন্তু নামাজ পড়ে। এই সুদের শাস্তি, ঘুষের শাস্তি, সমস্ত শাস্তি, ব্যবসার শাস্তি, বেপরদা শাস্তি, সমস্ত শাস্তি পাবে, আল্লাহ দিবে, আজীবন কাল একে জাহান্নামে রাখবে। কিন্তু যেদিন আল্লাহ দয়া হবে সেদিন একে শাস্তি কমপ্লিট করার পরে জান্নাতে দিবে। এর বিপক্ষে একজন ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, কোন পাপই করে না, নামাজই করে না, এর কোনো হিসাব বাকি নেই, এর জন্য চিরতরে জান্নাত হারাম, কারণ পাক্কা মুশরিক এবং কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন কাফের আর একজন বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। যে নামাজ আদায় করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলো, যে নামাজ আদায় করলো না আল্লাহর সাথে দুশমনি তৈরি করলো। নামাজ যে পড়ে না, আপনার সমস্ত আমলকে একজন পাস করবে, সুপ্রিম কোর্টে পাস করবে, সে হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার কোনো আমলই পাস হবে না, সব ফেল করে যাবে। যার নামাজ আছে তার সমস্ত আমলকে গ্রহণ করা হবে। তাই আমরা জ্ঞানী গুণী মানুষ নামাজকে ত্যাগ করে নিজে কি ক্ষতি নিজে ডেকে আনবো না। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন, আপনার স্ত্রী আপনার, ছেলে আপনার, মেয়ে আপনার, ঘর বাড়ি আপনার, জমি জায়গা আপনার, চোখটা মুছে দিবেন, কাল কবরে রাখে আসার আগে পর্যন্ত ঝর্ণা কানলে কবরে রেখে চলে আসবে, একা করে ভুলতে থাকবে।
তাই একজন বিখ্যাত কবি বাংলার মাধ্যমে প্রকাশ করে বলছে, ছলনার দুনিয়াতে রয়ে মরা বসিয়া, কাল যদি চলে যায় যাবে সবাই ভুলিয়া, যার জন্য করলাম চুরি সে করে সাধন, মরে গেলে সেও আমায় করবে না আপন। যার জন্য আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, যার জন্য ঘর বাড়ি বানাচ্ছেন, জমি জায়গা অর্পণ করছেন, চোখ মুছে দেন, কাল বাদ পরশু ভুলে যাবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনার কবরে দাঁড়িয়ে দোয়াটাও করবে না, নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে এটাও করবে না কি আল্লাহ আমার আত্মীয় স্বজন চলে গেছে, মা বাপ চলে গেছে, তাকে ক্ষমা করে এই দোয়াটুকু পর্যন্ত পাইবে না। কেন? কেউ আপন নয়, দুনিয়াটা একটা রং তামাশার জায়গা, কেউ আপন নয়। তাই আপন একজনই আল্লাহ, সে ছাড়া কেউ আপনাকে বাঁচাবে না। তাই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাব না, দুনিয়াকে রেখে আল্লাহকে মনে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 2260 নম্বর হাদিস, যে ইয়াকাল নাস জামানুন, মানুষের মাঝে এমন একটা সময় আসবে, আস-সাবিরু আলা দীনিহি, দিনের উপরে অটল থাকা, দিনের উপরে ঠিক থাকা, দিন মেনে চলাটা এতটাই কষ্টকর হবে। আস-সাবিরু আলা জামবি, যেমন আগুনের চাঙ্গারিকে হাতের মধ্যে টিপে ধরে রাখতে যে কষ্টকর হয়। এবার আসি, মুমিনদের মৃত্যু দিলে আল্লাহ যাকে ভালোবাসে কেমন কঠিনতম কঠিন পরীক্ষা নেয়, একটা বৃত্তান্ত ঘটনা, দুঃখদায়ক ঘটনা আমরা শুনি, তার আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের আত্মীয় স্বজন চলে গেলে আমাদের কতটা কষ্ট হয়। আমরা হয়তো ঘটনাটা অনেকেই জানি, তবে একবার রিপিট করে দিচ্ছি। যখন কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারকে, সপরিবারকে নিয়ে রওনা দিয়েছিল, তো ইসলামের ক্ষতি সব থেকে যারা করেছিল, করে আসছে, তারা কুফার মানুষ, আগুন পূজারী, ইহুদিদের এজেন্ট। আলীকে হত্যা করেছে, উমারকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, হাসানকে হত্যা করেছে, হোসেনকে হত্যা করেছে, কুফার মানুষ, বেঈমান মানুষ, গাদ্দার মানুষ। সেম হোসেনের সাথেও সেই ঘটনাই হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, পরম্পরা রাজতন্ত্র যখন চালু ছিল, তখন আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদকে যখন খলিফা নির্বাচন করা হলো, তখন হোসেন আলাইহিস সালামের এবং ইয়াজিদের যে সুসম্পর্ক ছিল, আল্লাহ রাসূলের নাতি বলে ইয়াজিদ যে ভালোবাসতো, সিংহাসনের পাশে বসিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রতি বছর যে সোনা মুদ্রা উপহার দিত, সেটা সিমারের সহ্য হয় না। ইয়াজিদের সৈন্যবাহিনী, সেনাপতি সিমারের সহ্য হয় না যে কিছু লুটতে গেলে এদের মাঝে কিভাবে ফাটল ধরানো যায়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, ভালো দেখতে পারে না, কেউ সুখে খাক, ভালো থাকুক, দেখতে পারে না। এক শ্রেণীর মহিলা আছে, দেখবেন এই সমস্ত মহিলাদের ঘরে জায়গা দেবে না, কিরকম সমাজ ধ্বংস করতে আসে, পরিবার ধ্বংস করতে আসে। আপনি ধরেন আপনি স্ত্রী কাজ করেন, 200 টাকা কামান, তেসে আপনার স্ত্রীকে এইভাবে পাম দিবে, কিভাবে? আমার স্বামী না 10,000 টাকা একটা শাড়ি দিল, তোমাকে বোন এই ঈদের সময় কি দিয়েছে? তখন সে মুখ ছোট করে 500 টাকা একটা বেনারসি, 500 টাকা বেনারসি, বছরে একবার শাক সুদ, 5,000 টাকাও জুটলো না। ওই মহিলার ব্রেনে বিষ ভরে দিল, ওর স্বামীর প্রতি আগুন জ্বালিয়ে দিল। এইরকম বেঈমান গাদ্দার মহিলাদেরকে ঘরে কখনোই ঢুকতে দেবেন না, এরা ভালো চাই না, এদের কাজই হচ্ছে সংসার আগুন জ্বালানো। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নয় 2 নয় 50টা চিঠি পাঠালো কুফাবাসীরা, হোসেন আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, আপনাকে আমরা নেতা বলে মানব, আমরা ইয়াজিদকে নেতা বলে মানি না। হোসেন রাদিয়াল্লাহু তাআলার অন্তর বড় নরম ছিল, বড় অন্তর নরম। সে কথা বিশ্বাস করে যখন মদিনা থেকে রওনা দিয়েছে কুফার দিকে, তখন আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে উমর, আব্দুল ইবনে আবু বকর, এরা সকলেই, আব্দুল ইবনে আব্বাস এদের ছেলেরা, আব্দুল্লাহ মানে আব্বাসের ছেলে, উমারের ছেলে, উসমানের ছেলে, এরা গিয়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ভাই হোসেন, না জানি অন্তরটা যেন কেমন কেমন করছে, না জানি অন্তরটা যেন কেমন কেমন করছে। কারণ আলীর সাথে বেঈমানি যারা করেছে, উমারের সাথে বেঈমানি যারা করেছে, হয়তো আপনার উসমানের সাথে বেঈমানি যারা করেছে, হয়তো আপনার সাথে বেঈমানি করবে। আমাদের মন মানছে না ভাই হোসেন, তুমি যেও না কোথাতে, ঠিক ভালো লাগছে না, অন্তর কাঁদছে, তুমি যে রওনা দিয়েছো মনে হচ্ছে তুমি আর ফেরত আসবে না, অন্তরকে বুঝাতে পারছে না, অন্তর মানছে না, তুমি যেও না। হোসেন বলছে, না রে ভাই,
50টা চিঠি যে পাঠিয়েছে ওরা বেঈমান হতে পারে না, ওরা পরিবর্তন হয়তো হয়েছে, নাহলে একটা দুটো চিঠি দিয়ে বেঈমানি করতে পারে, 50টা চিঠি আসবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে গেলেন, বেঈমানদের বিশ্বাস করে বেরিয়ে গেলেন। যখন লাগাতার পায়ে হেঁটে হেঁটে এসে পুরো ফ্যামিলিকে নিয়ে এসে প্রায় 70 মতান্তরে 90 জন মতান্তরে 110 জন সংখ্যা ছিল, তার মধ্যে 30 জন শিশু, 40 জন মহিলা, বাকি সব পুরুষ ছিল মতান্তরে। সকলকে নিয়ে যখন আপনার কারবালার ময়দানে পৌঁছে গেছে, সামান্য দূরে ফোরাত নদী, আনন্দের সাথে বা দূরে থেকে নদী দেখতে পেয়েছে, আনন্দের সাথে পা হাঁটাচ্ছে। এতদিনের কষ্ট পরিশ্রমের পরে আজ নদী পেয়েছি, যে প্রাণ খুলে জান খুলে পানি পান করবো। এইদিকে সীমারের নির্দেশে সৈন্য সিপাহীরা সামনে এসে ঘিরে নিয়ে দাঁড়িয়ে গেলে তো নামতে দেওয়া হবে না। আমাদের শেখানো বলি যে সীমারের কাছে বলবি, নচেত আমাদের সাথে যুদ্ধ করে তবে ফোরাতে নামতে দেবো, নামতে দেওয়া হবে না। এরা তো যুদ্ধ করার জন্য যায়নি, এরা তো যুদ্ধ করার জন্য যায়নি, এরা গিয়েছে ভালোবাসার জন্য, ভালোবাসা প্রেমের টানে বিশ্বাস করে। তাই ফোরাত নদীতে গিয়ে আটকে গেল, পানির পিপাসায় ছোট ছোট শিশু রোদন করছে, বাড়িতে গড়াগড়ি খেছে, মা বোনেরা গড়াগড়ি খেছে। হোসেন দৃশ্য না দেখতে পেরে গিয়ে সীমার কাছে পায়ে লুটিয়ে পড়ে পা দুটো ধরে বলছে, ভাই সীমা, কেমন অপরাধ করেছি? শিশুদের দিকে তাকা, মহিলাদের দিকে তাকা, পানি খাওয়ান করে পানি পান করতে দে, যা বলবি তাই শুনবো, পানি পান করতে দে। তা বলছে না, আগে যা এদের কাছে যা বলবে সে উল্টা পাল্টা লাগিয়ে আয়, ওর বেরেন বিষ ভরে দে, তোর প্রতি ভালোবাসাকে নষ্ট করে বিশেষ গেঁদে দে, তবে ফোরাতের পানি পান করতে দেবো, বলছে দেবো না। হোসেন বললেন, মরবো তবু মরবো, কিন্তু অন্যায়ের সাথে হাত মিলাবো না। আজ মরলে মরতে হবে, কাল মরলে মরতে হবে। তাই হোসেন কাম্মতে ফেরোচ্ছি মহিলাদেরকে বললেন এবং তার যুবক ভাইদের বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ আমরা বেঈমানের জালে ফেসে গেছি, মুনাফিকদের জালে ফেসে গেছি, না জানি আমরা হয়তো মদিনায় ফেরত যেতে পারবো না, আমরা ষড়যন্ত্রের জালে ফেসে গেছি। সকলেই আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন নামাজ পড়ে। আল্লাহ কি দোয়া? আল্লাহ বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি হকের প্রতি আমাদের প্রতিষ্ঠিত রাখো, আমাদের মৃত্যু দিবে তো শাহাদাতের মৃত্যু দিও, আমাদের ইমানের উপর অটল রাখো, আমরা যেন ইমানের উপর অটল থাকি, ইমান থেকে যেন সরে না যাই। শিশুদের ছটফটানিতে শিশু যখন মরতে বসেছে, তখন শিশুর মারা সহ্য না করতে পেরে হোসেনের কাছে এসে পায়ে লতা পড়েছে, বলছে, হোসেন যাও, জান ভিক্ষে চাইছি তোমার কাছে, শিশুদের কাছে, শিশুদের জন্য আমরা পানি চাই না, শিশুদের মুখ পানি তাকে সামান্য পানি এনে দাও। তখন হোসেন নিজের ছেলের দৃশ্য, আসরের দৃশ্য না দেখতে পেরে কোলে করে নিয়ে যেয়ে গামছা ঢাকে নিয়ে যেয়ে সীমারের কাছে হাত করে বসে বলছে, সীমা আমাকে মেরে দিয়ে আমি বাঁচতে চাই না, কিন্তু এই ফুটফুটে শিশু এত কোনো অন্যায় করে নাই, একে জান ভিক্ষা দিয়ে এক ফোঁটা পানি একে দিয়ে জানটা বাঁচা। তোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, তোর জন্য আমি আল্লাহর কাছে তোর সুখের দোয়া করব, তোর জন্য কোনো প্রতিশোধ নেবো না। যদি শিশুটা জান বাঁচিয়ে দিস, আমি খুশি অবস্থায় হাসতে হাসতে মরে যাবো, শিশুটাকে ছেড়ে দে। বেঈমান, মুনাফিক, গাদ্দার, লালসাময় সেনাপতি সীমার দয়া করল না। পাহাড়ের মধ্যে তীরন্দাজ দেওয়া ছিল, তাদের ইশারা করে দিল বিষাক্ত তীর ছোড়ার জন্য। হোসেন যখন হাঁটুতে বসে গিয়ে তার কলিজার টুকরা ফুটফুটে শিশু, 6-7 মাসের শিশুকে এইভাবে হাতের মধ্যে তুলে যখন ভিক্ষা চাইছে, পানির ভিক্ষা, ওপর থেকে তীর, বিষাক্ত তীর এসে বুকের মধ্যে লেগে পিঠে বাইর হয়ে গেল। সঙ্গে সঙ্গে রক্ত ছিটিয়ে হোসেনের মুখ ভর্তি হয়ে গেল, চেহারা ভর্তি হয়ে গেল। ইন্না লিল্লাহ পড়ে নিলেন, ঝড়ঝড় করে চলতে লুই পড়ে জামা কাপড় ভিজে গেল, ছটফটিয়ে মারা গেল। সহ্য না করতে পেরে যদি বাঁচানো যায়, বাপ তো চোখের সামনে শিশু মৃত্যু কিভাবে সহ্য করবে? তীরখানা টেনে বাইরে করেছে, আর কলিজা তীরের সাথে একবারে বাইরে গেছে। সহ্য না করতে পেরে হোসেন দাম খানিকবারে হসপিটালে দেখছে গোটা দেহ তার রক্ত, কলিজার শিশু, 6 মাসের শিশু, রক্ত তার গোটা দেহ রঙে গেছে। সে রক্ত মাখা শিশুকে তার মাথার পাগড়ি খুলে ভালো করে মুড়িয়ে কাঁধের মধ্যে ফেলে আঝার নানে কাঁদতে কাঁদতে তাম্বুর দিকে গেছে। তাম্বুতে যখন পৌঁছালো, তখন মানে হোসেনের স্ত্রী ছুটে বেরিয়ে আসছে ঘোড়ার শব্দ পেয়ে, যে হয়তো আমার দুধ পান করা শিশু পানি পেয়েছে, চিরতরে ঘুমিয়ে গেছে, শান্তিতে ঘুমাচ্ছে। হোসেনকে বলছে, আমার শিশু পানি খেয়েছে? বলছে, হ্যাঁ পানি পান করেছে, এমন ঘুমিয়েছে আর উঠবে না।
ডাকলে উঠবে না, সাড়া দিলে উঠবে না। আজ আমাদের মা বাপ ভাই ভাই অনেকে চলে গেছে, হাজার ডাকেন সাড়া দেবে না, হাজার ডাকেন সাড়া দেবে না। মা তো খুশি হয়ে যে তাই হয়তো পানি পান করেছে, ঘুমিয়ে গেছে, ছুটে যে মা যখন কোলে নিয়েছে, রক্তমাখা লাশ আর বুক খাল কলিজা বেরিয়ে গেছে, কোলে নেওয়া মাত্র এই মা বেহুঁশে পড়ে গেলেন। তখন এই শিশুর লাশ দেখে বাকিরা সহ্য না করতে পেরে, আরে জান তো এমনিও যাবে অমনিও যাবে, সব বেরিয়ে গেল। ছুটে যেয়ে সীমার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত অবস্থায় সব মারা গেল। হোসেন সমুদ্র আপনার ওই ফোরাত নদীর মধ্যে নেমে পানি তুলে পানি করলো, আরে সবাই মরে গেল, আমি পানি খেয়ে কি করবো, কি করবে পানি খেয়ে? তখন যে পাহাড়ের মধ্যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তুমি এর বদলা নিও, আমি বদলা নেব না, তুমি এর বিচার করো, আমি এর বিচার করবো না, আমি আর কোনো অভিযোগ কাউকে জানাবো না, তুমি এর বিচার করো। আল্লাহর কাছে জানিয়ে যখন সে চুপ করে শুয়ে গেল, সীমার